আগের দিনের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিভাবে চারিদিকে স্নোফল হচ্ছে আর এই রকম বরফের রাস্তার মধ্যে দিয়ে আমরা পেটোলেকের ওপরে উঠে পেটোলেকের একটা দুর্দান্ত ভিউ এনজয় করেছিলাম। এই পেটোলেক দেখে আপনারা তো চিনতেই পাচ্ছেন এখানে বিখ্যাত সিনেমা কোই মিল গয়া শুটিং হয়েছিল। আজকের ভিডিওতে কি কি থাকবে চলুন একবার দেখে নেওয়া যাক। ওয়েলকাম টু দ্য অ্যাথাবাস্কা। ভীষণ ভালো লাগছে দেখতে। চল ও চলুন তাহলে দেরি কিসের, ভিডিওটা শুরু করা যাক। এই যে এন্ট্রিটা এটা ছিল, এই হচ্ছে কলম্বিয়া আইসফিল্ড। ওয়েলকাম, এখান থেকে টিকিট নিয়ে খুবই সুন্দর সাজানো গোছানো চারিদিকটা, পুরো বেশ ভালো লাগছে দেখতে। কলম্বিয়া আইসফিল্ডে চলে এসেছি আর এই যে বাসগুলো দেখতে পাচ্ছ, এই বাসগুলোর মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যাবে, দেখাচ্ছি। আর বেশি কথা না বলে আমরা মোটামুটি বাসে উঠে গেছি। এই যে সামনে দেখতে পাচ্ছ এই বাসগুলো করেই কিন্তু আমাদের নিয়ে যাবে। আর এই বাসগুলোতে হার্ডলি আমরা 1 থেকে 2 মিনিট যাব, তারপরেই নেমে যাব। আর সেখান থেকে একটা মোটা চাকার বাসে আমরা চাপবো, সেটা পৌঁছে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। ইন্ডিয়াতে তো অনেকেই আপনারা সিয়াচেন গ্লেশিয়ার আর গঙ্গোত্রী গ্লেশিয়ার ঘুরেছেন। অ্যাথাবাস্কা গ্লেশিয়ারের থেকে কিন্তু ওগুলো অনেক বড় হয়, তো সেগুলো তো আপনারা অনেকেই ঘুরেছেন। কিন্তু আজকে আমরা ঘুরবো হচ্ছে অ্যাথাবাস্কা গ্লেশিয়ার, যেটা হচ্ছে কলম্বিয়া আইসফিল্ডের মধ্যে অবস্থিত। এটা পুরোটাই আমি আজকে আপনাদেরকে যতটা সম্ভব ঘুরে দেখাবো। আর এরও কিন্তু জল একদম অ্যাথাবাস্কা রিভার হয়ে আর্কটিক ওশিয়ানে গিয়ে মেশে। এটা তো আমরা সবাই জানি যে আমাদের গঙ্গা নদীর উৎপত্তি ভারতের উত্তরাখণ্ড গঙ্গোত্রী হিমবাহ থেকে হয়েছে। সেই রকমই কিন্তু এখানকার যে অ্যাথাবাস্কা রিভার আছে সেটার উৎপত্তি কিন্তু হয়েছে অ্যাথাবাস্কা গ্লেশিয়ার থেকে। সেটা সোজা গিয়ে মিশেছে কিন্তু আর্কটিক ওশিয়ানসে। এই যে তখন বলছিলাম বড় বড় চাকার গাড়ি, এই বাসগুলো, এই যে বড় বড় চাকার বাসে কিন্তু আমরা এখন উঠে পড়েছি। আর এই বাসে করেই কিন্তু আমরা এখন যাব হচ্ছে আইসফিল্ডে। আমরা অ্যাথাবাস্কা গ্লেশিয়ারে এবারে যাচ্ছি। ওই যে বাসটা প্রথমে দেখালাম, ওই বাসটা করে হাঁটতে এবারে এই বাসটা করে ওপরে উঠবো অ্যাথাবাস্কা গ্লেশিয়ারে। আর প্রথম গ্লেশিয়ারে আমরা বাসে করে যাচ্ছি। এটা একটা পুরো এই বাসে Now, this particular bus 537 was originally built in the late 1980s, but it was recently upgraded in 2010 by a company called Wajax. It took out the old engine and put in a new. রাস্তাগুলো তো আপনাদেরকে আমি শেয়ার করছি, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন রাস্তার ধারে কত মোটা মোটা পাথর পড়ে আছে আর চারিদিকটা কিন্তু বরফে ভরা আছে। তবে এখানে বলা হচ্ছিল যে ওয়েদারের জন্য আস্তে আস্তে কিন্তু বরফ অনেকটাই গলে যাচ্ছে গ্লেশিয়ারে। এই কলম্বিয়া আইসফিল্ডের যে অ্যাথাবাস্কা গ্লেশিয়ারটা আছে যেখানে আজকে আমরা যাচ্ছি, এটা মোটামুটি ক্যানাডার আলবার্টা আর ব্রিটিশ কলম্বিয়ার যে মাঝখানে কিন্তু অবস্থিত। ক্যানাডিয়ান রকিজের এটা ভীষণই বড় একটা গ্লেশিয়ার। আর এটার যে আয়তনটা সেটা হচ্ছে 325 স্কোয়ার কিলোমিটার। এই গ্লেশিয়ারের ওপরে আসার জন্য একদম এই মোটা চাকার বাস দিয়েই আসতে হবে। আর এই যে বাসগুলো যাচ্ছে তার কিন্তু স্পিড একদমই আস্তে। তার পিছনে কারণ হচ্ছে যখন তখন চাকা কিন্তু স্লিপ করে যেতে পারে, কারণ এখানে প্রচুর মোটা মোটা কিন্তু পাথর আছে। এই রাস্তায় চলার জন্য সবথেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে গ্রিপ, আর সেটাই কিন্তু এই মোটা চাকা রাস্তায় মানে ভালো গ্রিপের কাজ করবে।
ওই জন্যই মোটামুটি আমার মনে হলো যে এই মোটা চাকার বাসগুলো ওই জন্য এখানে দেওয়া হয়েছে। আর বাসগুলো কিন্তু যথেষ্ট শক্তপোক্ত, আর আমাদেরকে বলা হয়েছিল সিট বেল্টগুলো একদম শক্ত করে বেঁধে রাখতে। চারিদিকে প্রচণ্ড এবড়ো খেবড়ো আর প্রচণ্ড ঢালু রাস্তা, সেই রাস্তার ওপর দিয়ে বাসগুলো যাচ্ছে, ওই জন্যই মনে হয় খুব একটা স্পিড তোলা যাচ্ছে না। তবে এখান থেকে গ্লেশিয়ারের ডিস্টেন্সটা কিন্তু খুব একটা বেশি দূর নয়। আমরা মোটামুটি ওই 3-4 মিনিট এই বাসে ছিলাম, তারপরে নেমে গেছিলাম গ্লেশিয়ারের সামনে। এবারে গ্লেশিয়ারের সামনে গিয়ে আপনাদেরকে পুরোটা আমি শেয়ার করছি। পুরো অ্যাথাবাস্কা গ্লেশিয়ারের যে বরফের লেয়ারটা আছে সেটা কিন্তু 90 থেকে 300 মিটার পর্যন্ত। আর আমরা আজকে যেখানে যাচ্ছি, মানে অ্যাথাবাস্কা গ্লেশিয়ারের যে জায়গাটায় আমরা যাচ্ছি, সেখানে বরফের লেয়ার থাকবে হচ্ছে 150 মিটার পর্যন্ত। এবারে একটা ছোট্ট ইনফরমেশান দিই, সেটা হচ্ছে এই ট্রিপটা করতে আমাদের ভারতীয় মুদ্রায় মোটামুটি ওই 10,000 টাকা মতো খরচা হয়েছে, যেটা আর কি একটু দেরি হলে আমরা মিস করতে চলেছিলাম। আমরা কিন্তু একদম কাছাকাছি চলে এসেছি। ওই দেখুন কত মানুষ ওখানে দাঁড়িয়ে আছে, সবাই নিজেদের মতো এনজয় করছে। আর একটু পরেই আমরা ওখানে নামবো। তার আগে আপনাদেরকে বাসগুলো একবার দেখিয়ে দিই। এই বাসগুলোর মধ্যে দিয়েই কিন্তু আমরা এসছিলাম। এই বাসে ওপর দিয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন ওপরটা একদম গ্লাস থাকে আর পুরোটাই ঢাকা থাকে। ওয়েলকাম টু দ্য অ্যাথাবাস্কা। ভীষণ ভালো লাগছে দেখতে, মানে দারুণ লাগছে চারিদিকটা, এত সুন্দর, এত শান্তি, কি বলবো। ঠান্ডাটাও ভীষণ মানে ভালো লাগছে, এমন নয় যে কনকনে ঠান্ডা, মাঝে মাঝে এই আর কি বরফ একটুখানি স্প্রিট করছি, এটাই। হ্যাঁ, যেটা বলছিলাম, বাসগুলো, কলম্বিয়া হাইস্পিডের বাসগুলো একবার ঝট করে দেখিয়ে দিই, চলো। হচ্ছে কলম্বিয়া হাইস্পিডের বাস, কানাডার ফ্ল্যাগ হচ্ছে, আর এই হচ্ছে চাকাগুলো বলছিলাম, এটা হচ্ছে গ্লেশিয়ার ট্যুর। ওয়াও, দারুণ লাগছে, দারুণ। স্বর্গ যেখানে মেশে, আমার মনে হয় সেই জায়গাটা এটাই হবে। ও এক্সিলেন্ট, এক্সিলেন্ট, জাস্ট এক্সিলেন্ট, কি বলবো, অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব। মানে ফাইনালি কোনো রকম, এটা তোমরা যারা প্ল্যান করছো প্লিজ এটা মিস করো না, হাইলি রেকমেন্ডেড। লেক আছে এটা, আচ্ছা আচ্ছা। আর এই যে বর্ডার দেওয়া আছে, এটার এখানে যেটা লেখা আছে এরিয়া বাউন্ডারি, এটার ওপারে যাওয়া যাবে না। হ্যাঁ, আর এটা হচ্ছে সেই গ্লেশিয়ারের জল, ঠান্ডা জল। এটা খাও, খেতে পারবে? সিরিয়াসলি খাবে না? আমি তো খাবো, নাও তাহলে আমি খাই। গ্লেশিয়ারের জল, ও এটা এখন আমি খাবো। খাও। দারুণ, আরেকবার। কি বিরিয়ানি খেলে নাকি এমন করছো? গ্লেশিয়ারে এসে গ্লেশিয়ারের জল খাওয়ার মজাই, এটা কোনো অংশে কলকাতা দাদা বৌদি বিরিয়ানি থেকে শুরু করে আর্সেলানের বিরিয়ানি সবকে হার মানাবে। দারুণ দারুণ দারুণ, হাতটা জমে গেল তাই। তারপরে আমি বলবো আমরাও ট্রাই করবো, এক্সিলেন্ট, ওয়াও, বিউটিফুল, অসাধারণ, লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সটা সবার করা। আরেকটা কথা, সেটা হচ্ছে মোবাইল দিয়ে হয় না, ক্যামেরা দিয়ে কিচ্ছু হয় না, কোনো ক্যামেরা দিয়ে
করে আওয়াজ হচ্ছে জলের। আর এরিয়া বাউন্ডারি দেওয়া আছে, মানে এখানে গ্লেশিয়ারে আছে, ওখানে যাওয়া যাবে না। ওই যে পুরো গ্লেশিয়ারের জল। ও দারুণ দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। মোটামুটি এখানে আমাদের 10 মিনিট টাইম ছিল, 10 মিনিট পর বাস ছেড়ে দেবে। তো বাসে উঠে গেছি, এবারে 8 ঘন্টা টাইম ছিল, সরি। তো আমাদের এখানে মোটামুটি 8 ঘন্টা টাইম ছিল। 8 ঘন্টা আমরা কাটিয়ে ছবি টবি তুলে ভিডিও টিডিও নিয়ে এবারে আবার ব্যাক করব। আমাদের স্কাই ওয়াকটাও তো বুক আছে। কিছু না, আচ্ছা, স্কাই ওয়াক আছে একটা, কোথায় আছে জানি না। তো ওই স্কাই ওয়াকটা দেখি কী হয়। তো ভীষণ ভালো, গ্লেশিয়ারে একটা এক্সপেরিমেন্ট হলো লাইফে, ভালো লাগলো, এটা বেশ ভালো লাগলো। এখানেই কিন্তু এই ট্রিপটা এন্ড নয়, এরপরও আমরা স্কাই ওয়াকে যাব। আমাদের টিকিটের মধ্যে কিন্তু স্কাই ওয়াকটাও ইনক্লুড আছে। তাহলে চলুন দেখি এখানকার স্কাই ওয়াকগুলো কেমন হয়। At the bottom of the mill well into the lake at the bottom of the glacier. এই যে এই ট্রিপটা, কলম্বিয়া আইসফিল্ডের যে ট্রিপটা, সেটা আমরা বুক করেছিলাম, বুক করে এসেছিলাম। তো এই ট্রিপটা আমাদের 3:15-তে টাইম ছিল। এটা যদি 3:16 হয়ে যেত, পুরো টিকিট আমাদের ক্যান্সেল। এখানে টাইমটা এভাবেই মানা হয়, মানে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে এসে আমরা এই ট্রিপটা করতে পেরেছি বলা যেতে পারে। না হলে কিন্তু এত ভালো ট্রিপটা মিস হয়ে যেত। মোটামুটি ভারতীয় মুদ্রায় এটা পড়েছে আমাদের প্রায় 10,000 টাকা। In fact, they're both a little over 3,000 meters each. হয়ে গেল দেখা। Now, Norman Colley was an avid mountaineer, and he was the first person to summit 21 of the mountains in the area, as well as be the first person to make it up onto the ice field itself. একটা এদিকে বরফ আছে আর He also named a lot of these mountains that he climbed along the way, including Mount Athabasca and Andromeda, which are just behind us now. ভেতরে Nigel Peak, which we can see down the highway to our right. 150 মিটার। Mount Wilcox, directly ahead of us now, behind the Discovery Center. তার ডেপটা হচ্ছে পুরো 150 মিটার। Mount Kitchener, which we can see off to the left, and Mount Snowdome, also to our left. একবার দেখিয়ে দিই পেছনের এটা, অ্যাথাবাস্কা গ্লেশিয়ারটা, কলম্বিয়া আইসফিল্ডটা। Now, once we turn onto the highway, directly ahead of us will be Dome Glacier. Now, Mount Snowdome is pretty special. It's one of only 2 mountains in the entire world that's classed as both a triple continental divide and ওয়েলকাম টু দ্য স্কাই ওয়াক। তো চলো স্কাই ওয়াকের দিকে আমরা যাব। এটা কি সেই পেলিং এ স্কাই ওয়াক মতো হবে? আমি পেলিং এর যাইনি। যাওনি না? না না, ও তার থেকে ভালো হবে। ভালো তো হবে না, তার থেকে ভালো হবে না। আমি যা দেখছি বলে এটা এই 21টা ওই না ওই গ্লেসিয়ারে তোমার যে বাস হ্যাঁ হ্যাঁ, বুঝতে পার। হ্যাঁ ওটা দেখছেন তো মনীষা দিদি, তোমার অ্যাথাবাস্কা আইসফিল্ড দেখে কেমন লাগলো? কলম্বিয়া আইসফিল্ড, কলম্বিয়া আইসফিল্ডের গাড়িগুলোই আমার ভালো লেগেছে একটু। ওই লাল গাড়ি আর বড় বড় চাকা। হ্যাঁ, এছাড়া বাকিটা খুব একটা মানে ওয়াও লাগেনি, মানে নর্মাল। তো মনীষা দিদি বাউ লাগেনি, তোমাদের কেমন লাগলো? কানাডায় থেকে এত সময় এক্সপেরিয়েন্স করেছি লাইফে, খুব একটা চোখে লাগেনি। খুব একটা এটা খুব অবভিয়াস ব্যাপার। হুম, মানে আজকে যদি আমরা ইন্ডিয়া থাকতাম, যদি সাপোজ ধরো আমরা সিকিম যাচ্ছি, ফার্স্ট টাইম গ্লেশিয়ার বরফ দেখছি, তখন এটা খুব এক্সাইটমেন্ট হতো। একদমই ঠিক কথা। হ্যাঁ, ওভারঅল ঠিকঠাক। হুম, ওকে ওকে, গুড। আচ্ছা, সৌমিতের কেমন লাগলো? সৌমি ছবি তুলতে ব্যস্ত। তার থেকে তো আমার এই বিউটিটা বেশি ভালো লাগছে, কি জানি না কেন। হবে, আর ওটাই লাস্ট। হ্যাঁ, তবে ওই যে সেই স্কাই ওয়াকটা থাকে একদম নিচে, সেই সুন্দর দেখা যায় একদম পুরো গ্লাসের মতো। তো ওই গ্লাসটা এখানে নেই,
ওই শেষেরটুকু আছে, একদম শেষেরটুকু। আমরা স্কাই ওয়াক বলতে যেরকম টেলিং টেনিংয়ে দেখে এসেছি সেরকম অতটা নেই। ঠিক আছে, এটা হচ্ছে রকি মাউন্টেনের গ্লেশিয়ার, অ্যাথাবাস্কা কলম্বিয়া গ্লেশিয়ার, এটা অন্যরকম। না এটা না, সরি, তোমরা ভিডিওতে ভুল করো না, আমাদের মধ্যে কথা হচ্ছিল তাই আমরা বলছিলাম। তো এটা হচ্ছে স্কাই ওয়াক, খুব সুন্দর, খুব ভালো লাগছে। বাট স্কাই ওয়াক বলতে যে নিচে গ্লাস থাকে, আমি এটা ভেবেছিলাম কি পুরো, হ্যাঁ আছে, ওইটুকু আছে। পেলিং না, পেলিং এরটা পুরো ফুল ছিল কিন্তু, হ্যাঁ সেটা নেই। এখনো অবধি স্কাই ওয়াকটা স্টার্ট হয়নি, ওইখান থেকে স্টার্ট হবে। ওই হ্যাঁ, এই যেখান থেকে স্টার্ট হচ্ছে স্কাই ওয়াক। এতক্ষণ ধরে আমরা, ও ঠিকই বলেছে, আমরা সিমেন্ট ওয়াক করছিলাম। ও বাবা, ভয় লাগছে। চল চল, আয় 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 আয়। তাকালে ভয় লাগবে। এইটা হচ্ছে আমাদের স্কাই ওয়াক। ভয় লাগছে? কোনোভাবে যদি কিচ্ছু হবে না। নিচে জল, হ্যাঁ, যদি পড়ি তাহলে শেষ, বাট পড়বো না। আর তাকাবো না, হ্যাঁ, ভয় লাগছে। এটাই হচ্ছে পুরোটা স্কাই ওয়াক, এক টানে শেষ। একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে একটা টান দিয়েই দেখি তাহলে, বল। তিনটা নেতে। ও এদিকে ক্লোজ, আবার ঘুরতে হবে। ওরা কোথায় গেল রে? হুম, চারিদিকে এটা হলো ভিউ, আর এটা হলো স্কাই ওয়াক। নিচে তাকাও। খুব একটা বেশি কিছু স্কাই ওয়াক নেই, তবে এই স্কাই ওয়াকটা আর এই অ্যাথাবাস্কা গ্লেশিয়ারটা দুটো মিলিয়ে আমাদের $150 মতো নিয়েছিল না রে? $150 মতো নিয়েছিল। আর এটা মনে হয় শুধু $50। এইটুকু স্কাই ওয়াক, ভাবতে পারছেন, প্রায় 3,500 টাকা মতো। ভাবা যায়? খুব ভালো, বুঝলে? হয়ে গেল আমাদের কলম্বিয়া আইসফিল্ডের স্কাই ওয়াকটা। খুব সুন্দর, একদম মাউন্টেনের মধ্যে স্কাই ওয়াক, খুব ছোট কিন্তু ভালো, খুব চিল্ড লাগছে, খুব চিলি ওয়েদার। মাঝখানে একবার স্নোফলও হয়ে গেল, এক্ষুন রোদ ছিল, এক্ষুনি স্নোফল, কি আর বলবো। আর মেন ভালো লাগছে কি, চারিদিকে পুরো মাউন্টেনের মাঝখানে স্কাই ওয়াক, এটা বেশ ভালো লাগলো দেখতে। এবারে কি নিচটা যাব, নিচটা একটু ভিডিও করব, কারণ কলম্বিয়া আইসফিল্ডের যখন এন্ট্রি করেছিলাম তখন পুরোটা ঘুরিয়ে দেখাতে পারিনি, ওটা এবার একটু ঘুরিয়ে দেখাবো। আর এই যে পেছনটা, বেশ ভালো লাগছে পেছনটা। হ্যাঁ, ঠান্ডা আছে, ভালো ঠান্ডা। চারিদিকটা সবাই নামছে মোটামুটি, ওই দিকে মনীষারা আসছে, সরি। আর এইদিকে এই হলুদ কিউট গাড়িটা, চল। এটা হলো একটা ছোট্ট মতো গিফট শপ, এখানে অনেক ধরনের ম্যাগনেট পাওয়া যাচ্ছে। হ্যাঁ,
স্কাইওয়াক থেকে আমরা তো বেরিয়ে গেছি, তারপরে ওখান থেকে আবার বাসে চেপে আমরা নামলাম, আর নেমে আমাদেরকে আবার সে ভ্যানে চাপতে হয়েছে। আর তারপর এই সুন্দর পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। এবার যেতে যেতে যে জিনিসটার দেখা পেয়েছি সেটা এবারে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। All good, guys? Should we start? Or do you want to take home? I can call them. Good? Okay, bye-bye, guys. See you next time. মনে আছে এই রাস্তাটা, যেখানে আসার সময় প্রচুর পরিমাণে স্নোফল হচ্ছিল, আমরা এই লেকটা কিন্তু মিস করে গেছিলাম। এটা হচ্ছে বো লেক, যেটা ভীষণই সুন্দর। এখন দেখুন কত সুন্দর ক্লিয়ার, কিন্তু আমরা আসার সময় এটা পুরোপুরি মিস করে গেলাম। আর যদি আপনারা এই ভিডিওটা দেখে লিঙ্ক বুঝতে না পারেন, তাহলে কিন্তু আমার আগের ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে, তাহলেই কিন্তু আপনারা পুরো ট্রিপের লিঙ্কটা খুঁজে পাবেন। ওখানে আমরা যেভাবে ট্রিপের জার্নিটা স্টার্ট করেছিলাম, প্রথমে আমরা ট্রেকিং করেছিলাম, পেটোলেকে গেছিলাম, পেটোলেকের ভিউটা দেখেছি, তারপর কিন্তু আমরা এখানে এসেছি। আর এখন আমরা নামবো হচ্ছে ব্যানফ টাউনে। ব্যানফ টাউনে এখন হালকা একটা বৃষ্টি হচ্ছে, তবে একটা জিনিস দেখাই, এইটা হচ্ছে ব্যানফ টাউনের লোকাল বাস। এর আগে আমি অনেকবার ব্যানফ টাউন আমার ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, আপনারা যারা দেখেছেন তারা দেখতে পাবেন। ব্যানফ টাউনটা আমি অনেকবারই দেখেছি আর আপনাদেরকেও দেখিয়েছি, মানে এর ওপর দিয়েই আমরা যাতায়াত করতাম এতদিন। আর আপনাদেরকে একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, যদি আপনারা ব্যানফ প্ল্যান করেন ক্যানাডাতে এসে, তাহলে অবশ্যই ব্যানফ টাউনে কিন্তু একদিন থাকবেন, আপনাদের ভালো লাগবে। এই যে ওপর দিয়ে মালগাড়ি চলে যাচ্ছে, আর এবারে আমরা যাব হচ্ছে ক্যানমোরের উদ্দেশ্যে, যেখান থেকে আজকে ব্লগটা আমি স্টার্ট করেছিলাম। তো ক্যানমোর থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, এখন ক্যানমোরেই এন্ড করছি, সেই ওই একই জায়গা থেকে একই ভিউ পয়েন্টে। আর একটা কথা বলে রাখি, আজকে না ওয়েদারের একটা খুব ভালো ট্রানজিশন আমরা পেয়েছি। প্রথমে রোদ, তারপর বৃষ্টি, তারপর স্নোফল, দেন আবার এখন বৃষ্টি। খুব ভালো ট্রানজিশন। তবে একটা কি, এখানকার না নাইট লাইফটা ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে দেখতে। টিম হর্টনসে গেছে তো ভীষণই ভালো লাগছে দেখতে। চারিদিকটা পুরো একদম মেঘে ঢাকা। সেটা হচ্ছে যে টেম্পারেচার, এখন টেম্পারেচার ঠিক আছে, তখন তো স্নোফল হয়েছিল, একদম ডাউন হয়েছিল, আর এখন মোটামুটি টেম্পারেচারটা খুব ভালো, আরাম লাগছে। আর একটা জিনিস সেটা খুব ভালো লাগলো, সেটা হচ্ছে ক্যানাডা ব্যানফ ন্যাশনাল পার্কে ওয়াইল্ড লাইফ। মাঝে মাঝে আমরা বিয়ার খুঁজে পাচ্ছি, মাঝে মাঝে আমরা ডিয়ার খুঁজে পাচ্ছি, অনেক ধরনের পশু খুঁজে পাচ্ছি, বেশ ভালো লাগছিলো দেখতে। চল তাহলে আজ এবারে বাড়ি যাওয়া যাক, রাতও হয়ে গেছে অনেকটা, এখনও দিনের আলো আছে, বাট 9টা ভ্যানে উঠবো। আর ভীষণই সুন্দর সাজানো গোছানো একটা মিষ্টি হিল স্টেশন ক্যানমোরকে বিদায় জানিয়ে এবারে আমরা রওনা দেব হচ্ছে ক্যালগেরি উদ্দেশ্যে, মানে যেটা এখন আমাদের 3-4 দিনের ঠিকানা। আপনারা যারা ক্যালগেরি রুম ট্যুরটা দেখেননি এখনও, গিয়ে একদম প্রথম দিনের ভিডিওটা দেখতে পারেন, ওখানে কিন্তু আমি ক্যালগেরি রুম ট্যুরটা দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর সানসেট হচ্ছে, আর এখন বাজে ঠিক রাত্রি 10টা। এবারে আমরা বাড়ি ফিরছি 10টার সময়, এরকম আলো। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দেবেন।